সঞ্জু, ভোটের সার্বিক পরিবেশ কেমন দেখছেন আর ভোটার উপস্থিতি কেমন দেখছেন? অরিন, বড় কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু সকাল ৮টা থেকে বগুড়ার ৩টি উপজেলা শেরপুর, ধনুট এবং নন্দীগ্রামের ২৪৬টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ কার্যক্রম চলছে। এবং সকাল থেকে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটা ভোটার উপস্থিতি, যেটি আপনিও জানতে চেয়েছেন। আসলে শুরু থেকে শুধু আজকে চতুর্থ ধাপের নির্বাচন দিয়ে না, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের মতোই আজকেও কিন্তু চ্যালেঞ্জ ছিল কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নিশ্চিত করা। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম ছিল, এক প্রকার বলা চলে অলস সময় কাটিয়েছে ভোট গ্রহণে যারা সংশ্লিষ্ট রয়েছে তারা। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বগুড়ার ধনুট উপজেলা। এটি কিন্তু যমুনা নদীর কোল ঘেঁষা একটি উপজেলা এবং প্রায় ৯০টি কেন্দ্রে এখানে ভোট গ্রহণ চলছে। আমি দাঁড়িয়ে আছি ধনুট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। এখানে কেন্দ্র রয়েছে দুইটি কেন্দ্রের ভোটার রয়েছে প্রায় ৫,৯০০ জন এবং এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসারের যে তথ্য বলছে ভোট পড়েছে এখন পর্যন্ত ১,০৯৪, যা ৩০% কিছুটা বেশি। শুধু এই কেন্দ্রই নয়, অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো আমরা খোঁজ নিয়ে দেখেছি, সেই কেন্দ্রগুলোতেও কিন্তু একই চিত্র, যে ভোটারদের যে উপস্থিতি এবং ভোটারদের যে ভোট গ্রহণের যে চিত্র সেটি কিন্তু কোনোটাই ৩০% এখনো পার করেনি। অরিন, আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু সকাল থেকে এই ৩টি উপজেলায় প্রশাসনের যে তৎপরতা দেখেছি তা কিন্তু ছিল বেশ ইতিবাচক। এবং সবচেয়ে বেশি যে ঘটনাটি ঘটেছে তা হলো ভোট কেন্দ্রে এজেন্টদের মোবাইল ব্যবহার করা। ইতিমধ্যেই এই ধনুট উপজেলায় ২টি কেন্দ্র থেকে ২ জন প্রার্থীর এজেন্টকে কিন্তু মোবাইল সহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শুধু ধনুট নয়, পার্শ্ববর্তী যে শেরপুর উপজেলা, সেই শেরপুর উপজেলাতেও ২টি কেন্দ্রে কিন্তু প্রার্থীর ৪ জন এজেন্টকে কিন্তু আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। একইভাবে নন্দীগ্রামেও কিন্তু আটক হয়েছে বেশ কয়েকজন। এবং কেন্দ্রগুলোতে বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারের উপস্থিতি না বাড়লেও বেড়েছে নারী ভোটারের উপস্থিতি। এবং সকাল থেকে কেন্দ্রগুলোতে বয়স্ক ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা দেখেছি বেশ ইতিবাচক। শতবর্ষী অনেক ভোটাররাও কিন্তু লাঠিতে ভর করে তারা ভোট কেন্দ্রে এসেছে ভোট দিতে। এই ধনুট উপজেলায় কিন্তু শুরু থেকে আলোচনায় ছিল এই উপজেলা নির্বাচনকে ঘিরে। অরিন, এই ধনুট কিন্তু শুরু থেকেই আওয়ামী লীগের গ্রুপিং এর রাজনীতির কারণে সর্বসময় আলোচনায় থেকেছে। এইবার এই উপজেলা নির্বাচনকে ঘিরেও যে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরও কিন্তু শুরু থেকে আলোচনায় থাকার কারণে আমরা কিন্তু সকাল থেকেই ধনুটে ছিলাম যে এইখানে কিন্তু একটি নাশকতার একটা সম্ভাবনা ছিল। তবে এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর আমরা কিন্তু পাইনি এবং ভোটের যারা সংশ্লিষ্ট রয়েছে তারাও প্রত্যাশা করছেন যে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে তারা ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে পারবে। অরিন, বগুড়া থেকে ৩টি উপজেলায় যে ভোট গ্রহণ চলছে তা নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ।